ইনারা রাজ্য সরকার আমার আপনার টাকা দিয়ে ওরা কি করছিল, আবার ডিভিশন বেঞ্চে গিয়েছিল। সেখানে আজকে ডিভিশন গিয়ে রাজ্য সরকারকে দু গালে দুটো থাপ্পড় মেরে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে এনআইএ ইমিডিয়েট তার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। শাহজাহান বাবু আপনার আয়ু আর কদিন আপনি দেখবেন, এবং এই এলাকাতেও আছে বেশ দু একজন আছে, তাদেরও আয়ু শেষ। এরা কি জানে না যে এনআইএ সিবিআই যারা একবার ঢুকে বেরিয়ে আসার পরে তার স্ত্রী ছেলে পুত্র কেউ চিনতে পারে না। সেই ব্যবস্থা আপনাদের হবে এবং এটা আমরা করব গণতন্ত্র পদ্ধতিতে। আমরা আইনি লড়াইয়ে লড়েছি। আর আপনারা আপনার নেতৃত্ব কালকে একজন বলছিলেন যে আমাদের কয়েকদিন আগে আমাদের বুথ কর্মীকে আরেকজনকে হারিয়েছি দীনবন্ধু মিত্রা। আপনি কালকে মিডিয়ার সামনে বলছেন যে আমাদের নাকি হাইকোর্টে আমাদেরকে বলে দিয়েছে যে ওটা সুসাইড, ওটা কোনো কিছু হবে না। আমি আপনার ফোনে যে হাইকোর্টের অর্ডার আছে সেই অর্ডারের কপি আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি যে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে। আপনি তো মাস্টারমশাই লোক, আশা রাখি পড়তে পারবেন, নচেত বাংলা ভার্সান করেও আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি সেখানে পড়বেন যে এটা সুসাইড নয়, এটা মারা, এবং পুলিশকে ফরেনসিক টিম দিয়ে এর যে তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং পরের যে ডেট দিয়েছেন সেই ডেটে এই এসপি কে সশরীরে আপনার উপস্থিতি হয়ে এখনো কোনো কেউ গ্রেপ্তার হয়নি, তার জবাবদিহি করতে হবে। আরে আপনারা মানুষকে খুন করবেন, আবার মিথ্যা প্রচার করবেন। আর আপনারা বলছেন যে বাচ্চায় সন্ত্রাসবাদীদের দল। আরে বাচ্চা যদি সন্ত্রাসবাদীদের দল হয়, আজকে বাচ্চায় আমরা 8 মাস ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস কেন, সাধারণ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাও বাড়িতে আছে, সাধারণ মানুষ আছে, একটা বোম বন্দুকের কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই। কিন্তু বাচ্চায় কালকে একটা সাউন্ড হয়েছে, একদম লো সাউন্ড নয়, একদম আমাদের মায়েরা ওখানে একদম ভালো ধুই দিয়েছে। আমাদের বাড়িতে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীর বাড়িতে ফ্ল্যাগ লাগাবে এবং সেখানে পুলিশের সিকিউরিটি নিয়ে এসে তাকে বন্দুক দেখাবে, আর ওনাদের বাড়ির মায়েরা ওখানে ব্যবস্থা ভালো ঝাঁটাপেটা করে দিয়ে দিয়েছে। 3 জনকে পুকুরে ফেলিয়েছিল, 1 জনকে ধরে গেলিয়েছে এবং 2 জনকে হসপিটাল কোর্ট করেছে। আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যে ভাষায় বুঝেন সেই ভাষায় আপনাদেরকে বোঝাবো। আর চিনুবাবু আপনাকে বলে রাখি, আপনার এই বুথে আমাদের শুভ ভাইকে 8টা বুথে আপনারা হারিয়েছেন, উনি হারেননি, কাউন্টিকে কারচুপি করেছেন, কারণ আপনার বিদ্যা অনেক বেশি, চুরি অভ্যেস আপনার আছে। আপনার বুথে দাঁড়িয়ে আপনাকে আমি আগেও বলেছি যে গজিলাকের পার্টি অফিস যদি আপনি খোলেন, আপনাকে ঠেঙে বেঁধে আমি নাম গাছে যেমন ঝোলাবো বলেছি, এবং আপনাকে বলি এই বুথ থেকে 150 ভোট আমরা লিড করবো, 150 ভোট আমরা লিড করবো। কি করবো? তো প্রত্যেক বাড়িতে বাড়িতে যাব এবং এনার যে ব্যবসা, যে কম বয়সী মেয়েদেরকে বিয়ে দিয়ে ছোট মেয়েদেরকে যখন কেউ ভুলে চলে যায় বা কিছু যায়, তার বাবার বাড়ির লোককে উস্কানি দিয়ে কেস করা এবং ছেলের পক্ষের বাড়ি থেকে টাকা নিয়ে মীমাংসা করা, এর অভিযোগ আমাদের কাছে আছে। আর গুরুপদ বাবু আপনি বলছিলেন যে আপনি নাকি আমার শ্বশুর মশাইয়ের, আমার ভাইয়ের চাকরি করে দিয়েছেন দালালির মাধ্যমে, তারা তাদের যোগ্যতায় পেয়েছে। কেন আপনাদের 26,000 চাকরি যাওয়ার পরেও তাদের কারোর চাকরির কিন্তু তালিকায় নাম কারণ নেই? আরে আপনাকে আমি বলেই যে আপনার যেদিন পরিবার বাড়ির সামনে যারা টাকা আপনাকে দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে যদি আমি দাঁড় করাতে না পারি আর তাদের দিয়ে যদি 3 রাস্তার মোড়ে আপনাকে না পেটাতে পারি, তো আমার নাম উত্তম সিং নয়।